أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র জিকির ফিকির করার জন্য। অন্য কোনো কাজের উদ্দেশ্যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। যদি কেউ বলে যে আমরা সৃষ্টি করেছে কাজকর্ম করবো, বিয়ে শাদী করবো, আবার কি, এই জন্য তো আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। এই কাজকর্ম করবো, আনন্দ ফুর্তি করবো, ঘুরবো ফিরবো, বিয়ে শাদী করবো, রাস্তায় বেরোলে লোকজনের সাথে কথা বলবো, বা আওয়ামী লীগ বিএনপি করে রাজনীতি করবো, তারপরে আইপিএল আসলে আইপিএল খেলা দেখবো টিভিতে, বিশ্ব হোয়াইট হাউস যে নিয়মকানুন চলে এগুলো করবো, অর্থাৎ বিপিএল খেলা আসলে বিপিএল খেলা দেখবো, আইসিসি বিশ্বকাপ খেলা আসলে বিশ্বকাপ দেখবো, ফিফা কাপ আসলে ফিফা কাপ দেখবো, কোপা আমেরিকা কাপ আসলে কোপা আমেরিকা কাপ দেখবো। এগুলো মনে করলে হবে না। বা বিটিভিতে ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান সাল ইত্যাদি দেখবো। ঈদের মধ্যে ঈদ উল ফিতরের মধ্যে আনন্দমেলা দেখবো। তারপরে সাপ্তাহিক প্যাকেজ নাটক দেখবো, নাটকগুলো দেখবো, ধারাবাহিক নাটক দেখবো, ফিল্ম বাংলাদেশ আপডিস এবং হিন্দি মুভি দেখবো, ভারতীয় বাংলা দেবের ছবি দেখবো, জিতের ছবি দেখবো, নতুন নতুন নায়ক যারা হইতেছে তাদের ছবি দেখবো। এগুলা যদি পৃথিবীতে আসছি এটা মনে করলে হবে না, ঠিক আছে না? আমাদের মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে পরকাল মৃত্যু, জন্ম বিয়ে মৃত্যু তিনটা মানতে হবে, মৃত্যু মানতে হবে। শুধু জন্ম আর বিয়ে মানলে হবে না, মৃত্যু মানতে হবে। আর মৃত্যু মানলে মরণের পরেও মানতে হবে। হয়তো মৃত্যু মানতে গেলে মরণের পরে কি হবে তাও মানতে হবে। এই জন্য মরণের পরে একটা ধর্মীয় বই আছে, ওই বইটা পড়বেন সবাই, ঠিক আছে না? মরণের পরে কি হবে ধর্মীয় বই আছে, আশিকে এলাহি বিলুন্দ শহরে তার লেখা একটা বই আছে, মরণের পর কি হবে। মরণের পরে কি হবে এটা প্লে স্টোরে মরণের পর কি হবে সার্চে দিলে এই বইটা, প্লে স্টোরে সার্চে দিলে এই বইগুলো আসবে, দেখবেন ধর্মীয় বইগুলো সবাই পড়বেন। ওখানে মরণের পর কি হবে বইটা পাবেন। ওটার মধ্যে ইউটিউব পাবেন, মানে মোবাইলে বই পড়তে পারবেন, অথবা বাংলা বাজারে ধর্মীয় বই যেখানে যেখানে পাওয়া যায় বই মেলা গিয়েও মরণের পর কী হবে বইটা পাবেন, ঠিক আছে না? মরণের পরে বইটা কিনে সবাই মরণের পর কীভাবে বিস্তারিত জানতে পারবেন। আর ওয়াজ নসিহত ইমাম হুজুরদের মসজিদে জুমার বয়ানে বা ওয়াজ মাহফিলের ওয়াজ নসিহতের মাধ্যমে বা কারো প্রশ্ন করে যারা আলেম ওলামা, যারা আলেম ওলামা তাদের কাছে জিজ্ঞেস করতে করতে মসজিদে যাইতে তাবলিগের মাধ্যমে বিভিন্ন পীর বুজুর্গদের হাত ধরে মরণের পর কী হবে জানা যায়, ঠিক আছে না? অলিয়া উলিয়া গাছ কুতুবদের মাধ্যমে বড় বড় যারা ধার্মিক যারা তাদের সাথে উঠা বসা করে তার সাথে ছাত্র হয়ে সিলিন্ডার করে ছাত্র হয়ে সব কিছু জানা যায়, ঠিক আছে না? এই জন্য মরণের পর কী হবে তা জেনে আপনারা দিন ক্যাম্প করতে হবে, পৃথিবীতে উঠা বসা করতে হবে, থাকা খাওয়া উঠা বসা বিশ্রাম
শোয়া থাকা খাওয়া বিশ্রাম সব কিছু করতে হবে। মরণের পর কী হবে জানতে হবে, এবং কীভাবে আমার ব্যবসা বাণিজ্য হালাল হারাম কোনটা হালাল কোনটা হারাম, সুদ ঘুষ সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে, সুদ ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে, সুদ ঘুষ দেওয়া থেকে বিরত থাকতে হবে, এগুলো সব জানা যাবে, ঠিক আছে না? অর্থাৎ মরণের পর কী হবে তা জানলেই পাপ মুক্ত হওয়া যাবে, আর যে মানবে সেই তো পাপ মুক্ত হবে। মরণের পর কী হবে ওটা পুরোপুরি জানার পরে যে দেখবে যে আমি যেগুলো করি এগুলো তো ঠিক না, সেই তো দুটোকে ঠিক না জানার পরে, আর যদি না করে যে আমি যেগুলো করি পৃথিবীতে যেগুলো করি এগুলো ঠিক না, এগুলো ঠিক না জানার পরে আর যদি না করে তাহলে তো সে দুদকে যাবে না, ঠিক আছে, আলাদা দুদকে নেবে না। আর যদি জানলো যে এগুলো ঠিক, আমি যেগুলো করি এগুলো ঠিক না, তারপরে করলো তাহলে সে আলাদা দুদকে নিব, ঠিক আছে না? এরকমই যেগুলো ঠিক না এগুলো জানার পরে যা 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 ভুল ত্রুটি জানার পরে আর দ্বিতীয়বার ভুল করবেন না কেউ, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ হাফেজ।